قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون যারা আল্লাহর সাথে নিজেদের সাক্ষাতের ঘোষণাকে মিথ্যা গণ্য করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আকস্মাৎ সে সময় এসে যাবে তখন এরাই বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমাদের কেমন ভুল হয়ে গেছে। আর তারা নিজেদের পিঠে নিজেদের গুনাহের বোঝা বহন করতে থাকবে। দেখো কেমন নিকৃষ্ট বোঝা এরা বহন করে চলছে। দুনিয়ার জীবন তো একটি খেল তামাশার ব্যাপার। আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের আবাসই ভালো। তবে কি তোমরা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না? হে মুহাম্মদ, এ কথা অবশ্যই জানি, এরা যেসব কথা তৈরি করে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু এরা তোমাকে মিথ্যা বলে না, বরং এই জালেমরা আসলে আল্লাহর আয়াতকেই অস্বীকার করছে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين তোমার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু তাদের উপর যে মিথ্যা আরোপ করা হয়েছে এবং যে কষ্ট দেয়া হয়েছে তাতে তারা সবর করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গেছে। আল্লাহর কথাগুলো পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। এবং আগের রাসূলদের সাথে যা কিছু ঘটে গেছে তার খবর তো তোমার কাছে পৌঁছে গেছে। তবুও যদি তাদের উপেক্ষা তোমার কাছে অসহনীয় হয়ে থাকে, তাহলে তোমার মধ্যে কিছু শক্তি থাকলে তুমি ভূগর্ভে কোনো সুড়ঙ্গ খুঁজে নাও অথবা আকাশে সিঁড়ি লাগাও এবং তাদের কাছে কোনো নিদর্শন আনার চেষ্টা করো। আল্লাহ চাইলে এদের সবাইকে হিদায়াতের উপর একত্র করতে পারতেন। কাজী মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون সত্যের দাওয়াতে তারাই সাড়া দেয় যারা শুনে, আর মৃতদেরকে তো আল্লাহ কবর থেকে উঠাবেন, তারপর তাদেরকে ফিরিয়ে আনা হবে। তারা বলে, এ নবীর উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলো, আল্লাহ নিদর্শন অবতীর্ণ করার পূর্ণ ক্ষমতা রাখেন, কিন্তু তাদের অধিকাংশ লোক অজ্ঞতায় ডুবে আছে।
ভূপৃষ্ঠে বিচরণশীল কোন প্রাণী এবং বাতাসে ডানা বিস্তার করে উড়ে চলা কোন পাখিকে দেখো না কেন? এরা সবাই তোমাদের মতোই বিভিন্ন শ্রেণী। তাদের ভাগ্যলিপিতে কোনো কিছু লিখতে আমি বাদ দেইনি। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। কিন্তু যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলে তারা বধির ও বোবা, তারা অন্ধকারে ডুবে আছে। আল্লাহ যাকে চান বিপদগামী করেন, আবার যাকে চান সত্য সরল পথে পরিচালিত করেন। এদেরকে বলো, একটু ভেবেচিন্তে বলো তো দেখি, যদি তোমাদের উপর কখন আল্লাহর পক্ষ থেকে কোনো বড় রকমের বিপদ এসে পড়ে অথবা শেষ সময় এসে যায়, তাহলে সে সময়ও কি তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো? বলো, যদি তোমরা সত্যবাদী হও, তখন তোমরা একমাত্র আল্লাহকে ডেকে থাকো। তারপর তিনি চাইলে তোমাদেরকে সেই বিপদ মুক্ত করেন। যাদেরকে তোমরা তার সাথে শরীক করতে, তাদের কথায় সময় একদম ভুলে গিয়ে থাকো। وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى أُمَمٍ مِّن قَبْلِكَ فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون তোমার পূর্বে অনেক মানব গোষ্ঠীর কাছে আমি রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে বিপদ ও কষ্টের মুখে নিক্ষেপ করেছি, যাতে তারা বিনীতভাবে আমার সামনে মাথা নত করে। কাজেই যখন আমার পক্ষ থেকে তাদের প্রতি কঠোরতা আরোপিত হল, তখন তারা বিনম্র হল না কেন? বরং তাদের মন আরো বেশি কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদেরকে মর্মে নিশ্চিন্ততা বিধান করেছে যে তোমরা যা কিছু করছো ভালোই করছো। তারপর যখন তারা তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গেল, তখন তাদের জন্য সমৃদ্ধির সকল দরজা খুলে দিলাম। শেষ পর্যন্ত তারা যখন তাদেরকে যা কিছু দান করা হয়েছিল তার মধ্যে নিমগ্ন হয়ে গেল, তখন আকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম এবং তখন অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা সব রকমের কল্যাণ থেকে নিরাশ হয়ে পড়েছিল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون এভাবে যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেয়া হলো, আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর জন্যে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছ, যদি আল্লাহ তোমাদের থেকে তোমাদের দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মেরে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে যে এই শক্তিগুলো তোমাদের ফিরিয়ে দিতে পারে? দেখো কিভাবে আমরা বারবার আমাদের নিশানিগুলো তাদের সামনে পেশ করি
এবং এর পরও তারা কিভাবে এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, যদি আল্লাহর পক্ষ থেকে অকস্মাৎ অথবা প্রকাশ্যে আযাব এসে যায়, তাহলে জালেমরা ছাড়া আর কেউ ধ্বংস হবে কি? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون আমি যে রাসূল পাঠাই তা তো কেবল এই জন্যই পাঠাই যে তারা সৎ কর্মশীলদের জন্য সুসংবাদ দানকারী এবং দুষ্কৃতিকারীদের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। তারপর যারা তাদের কথা মেনে নেবে এবং নিজেদের কর্মনীতি সংশোধন করবে, তাদের জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলবে, তাদেরকে নিজেদের নাফরমানির শাস্তি ভোগ করতেই হবে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি গায়েবের জ্ঞানও রাখি না, এবং তোমাদের এ কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি তো কেবলমাত্র সে ওহীর অনুসরণ করি যা আমার প্রতি নাযিল করা হয়। তারপর তাদেরকে জিজ্ঞেস করো, অন্ধ চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করো না?